নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর এই কদিন এত বৃষ্টি পড়ছে বন্ধুরা, দেখুন পুরো রান্নাঘর ভিজে গেছে। জানি না এখানে সম্পূর্ণ করতে পারবো কিনা, মেঘও ধরেছে। তো বন্ধুরা, আমার মেয়ে অনেক দিন থেকে বায়না করেছিল যে মা পাউরুটি বানিয়ে একবার দেখাও। তো আমি ভাবলাম মেয়েরও অনুরোধ দিয়ে আমি আজকে একটি পাউরুটি বানিয়ে দেখাবো, বন্ধুদের সঙ্গেও শেয়ার হবে আর আমার মেয়েরও খাওয়া হবে। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই একদম বেকারিদের মতন পাউরুটি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে আমি 500 ময়দা নিয়েছি। দেখুন 500 ময়দা আগে থেকে চালিয়ে নিয়েছি। আমি একটা চামবাটি নিয়েছি, দিয়ে দেব। এই গামলিতে আমি দিয়ে দেব। আমি এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি এখানে 500 ময়দা নিয়েছি, এই চামচটা 2 চামচ আমি চিনি দিয়ে দেবো। আপনারা এই চিনিটা কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানে 10 টাকার একটা দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেবো। আপনারা অবশ্যই দেবেন। এই গুঁড়ো দুধ কিন্তু পাউরুটিতে দিলে খেতে অসাধারণ হয় আর টেস্টটা পুরো দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এখানে দেখুন আমি ইস্ট নিয়েছি। আমি যে এখানে 1 চামচ দিয়ে দেবো, বড় চামচের 1 চামচ। দেখুন কোনো কণটাতে কিন্তু খালি নেই, একদমই পুরো ভর্তি ফুল দিলাম 500 ময়দার জন্য। আমি এইভাবে দিলাম, আপনারা দুধে গুলেও দিতে পারেন ইস্ট। এবারে সব কিছু একত্রে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আগে থেকে দুধ গরম করে নিয়েছিলাম, ঈষৎ উষ্ণ গরম জল কিন্তু এই দুধ কিন্তু ব্যবহার করতে হবে। আর ওইভাবেই কিন্তু আপনাদের বাড়িতে দুধ না থাকলে ঈষৎ দুধ জল গরমও ব্যবহার করতে পারেন। এবারে অল্প অল্প দেব আর মাখতে থাকবো। আমি একদমই গ্রাম্য পদ্ধতিতে একদমই পুরো বেকারির মতো রুটি বানিয়ে দেখাবো বন্ধুরা। আর দোকানের কিন্তু যে রুটি পাওয়া যায় বেড কিন্তু এত ভালো কিন্তু না। রুটি কিন্তু বানানোর সময় কিন্তু আগে কিন্তু তেল দেবেন না, আগে প্রথমে এরকম ডো তৈরি করবেন, তারপরে লাস্টে তেল দেবেন। এবারে দিয়ে দেবো 2 চামচের মতন সাদা তেল। প্রথমেই বলে রাখছি, কিন্তু প্রথমে কিন্তু তেল দিতে যাবেন না। তেল দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে ডলে নেব। আর এই যে হাতে লেগে যাচ্ছে, ভয়ের কিচ্ছু কারণ নেই, অবশ্যই আপনারা ভয় পাবেন না। দেখুন আমি এবার তেল দেওয়ার পরে আরেকটু এইভাবে আমি একটু মেখে নেব ভালো করে। পুরো আমার একদমই দেখুন পাউরুটির জন্য ডো তৈরি হয়ে গেছে। এই সসপ্যানে আমি দেখুন গরম জল করে নিয়েছিলাম, এতে এবারে আমি বসিয়ে দেব। যেহেতু এখানে রোদ দেইনি, বৃষ্টি পড়ছে, এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেব। আর এখানে আমি একটা কাঁথা নিয়েছি দেখুন। এবারে উপরের দিকে আমি এইভাবে চাপা দিয়ে দেব। এইভাবে আমি 2 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পরে, দেখা হবে আপনাদের সঙ্গে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে আবার চলে এলাম রান্নাঘরে, দেখে নেব। চাপাটা খুলে দেব, খুলে দেখে নেব। দেখুন
পুরো এক গামলি হয়েছে, দেখুন কতটা ফুলেছে। গরম জলটা দেখুন, যখন না রোদ থাকবে এইভাবে গরম জলের উপরে চাপিয়ে দেবেন, কতটা দেখবেন কাজে বাড়বে আর কতটা ভালো হবে। দেখুন এবার আমি বাতাসটা বার করে দেবো এইভাবে। দেখুন কত ফুলেছে, দেখুন দেখুন কত জালির সৃষ্টি হয়েছে। দেখুন এই দেখুন, দেখুন 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 বাতাসটা বার করে দিতে আবার কতটুকু হয়ে গেল। আর একটু ভালো করে আমি ডলে নেব, খুব বেশি না একটু। দেখুন এবার হাত দিয়ে এইভাবে এইভাবে করে নেব। দেখুন এইভাবে, দেখুন দিয়ে এইভাবে মুড়ে দেবো। এই যে এইভাবে দেখুন, এবার একটু লম্বা লম্বা করে নেব এইভাবে। দেখুন আমার এই যেহেতু এখানে প্যানটা একটু ছোট, 3টে করে হবে, তাই আমি অল্প করে বানিয়েছি। দেখুন এইভাবে লেচি কেটেছি, এটাই ফুলে দেখবেন কত বড় বড় হয়ে যাবে। আবার এইভাবে করে নেব। দেখুন এইভাবে 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 দেখুন, সুন্দর হয়ে গেল। এবারে আমি এই প্যানটাতে সাদা তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে বাটার বা মাখন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চারিপাশটা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি, এবারে বসিয়ে দেব আমি এইভাবে। আবার এইভাবে করে নেব। দিয়ে দেব আমি আবার এই গরম জলের উপরে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমি এদিকে 20 মিনিটের ফাঁকে দেখুন গ্যাস জ্বালিয়ে আমি এখানে কড়াই বসিয়ে বালি কাটতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম নিয়েছি, ফাটিয়ে নেব। শুধু কুসুমটা নেব, সাদা অংশটা নেব না, বাদ দিয়ে দেব। এবারে আমি সাদা অংশটা এদিকে ফেলে দিলাম, আমার কাছে আর বাটি ছিল না, নাহলে নিয়ে নিতাম, ভাজা হয়ে যেত। এবারে আমি কুসুমটি নিয়ে নেব। দেখুন কুসুমটাকে ভালো করে গলিয়ে নেব, গলিয়ে নিয়েছি। আর একটা এখানে দেখুন আমি ব্রাশ নিয়েছি, আর এদিকে খুলে দেখে নেব। দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম, কতটা বড় হয়েছে। এবারে এর উপর দিয়ে আমি ডিমের কুসুম লাগিয়ে নেব, ভালো একটা কালার আসার জন্য। আর এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দেব। এবার প্যানটি আমি স্ট্যান্ডের উপরে দিয়ে দেব। এবারে 30 মিনিট আমি
গ্যাসের লো টু ফ্লেমে রেখে বেক করে নেব পাউরুটিগুলো। আধ ঘন্টা পর চলে এলাম, খুলে দেখে নেব। দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় হয়েছে। এবারে নামিয়ে এটাকে সাইডে রেখে দেব। আর এইদিকে আমি তাওয়া নিয়েছি, তাওয়া বসিয়ে দেব। তাওয়াতে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা মাখনও দিতে পারেন। 1 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। ভালো করে আমি তেল গরম করে নেব। এদিকে তেল গরম করে নিয়েছি, খুন্তি করে এগুলো একটু ছাড়িয়ে নেব এইভাবে। দেখুন এবার একটা একটা আমি এই উপরের পাশটা দিয়ে দেব। দেখুন নিচের দিকে কত সুন্দর কালার এসেছে, কি গরম বন্ধু। এবার ভালো করে এইভাবে ঘুরিয়ে দেব। এইভাবে একটু উপরে কালার করে ভেজে নেব। তুলে নেব। আমি আরও আমার রয়ে গেছে, আমি বাড়িতে অন্য সময় বাড়িতে একটু পরে বানিয়ে নেব, দিয়ে খেয়ে নেব। এই চারটে দেখুন, এদিকে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন এবার ভেঙে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর। আমার ছেলে কান ছিল তাই হাফ দিয়ে দিয়েছি, এখানে রয়েছে। দেখুন কতটা নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা পাউরুটি সকালে দেবেন, খেয়ে খুব ছেলেমেয়েরা খুশি হবে আর পেট ভর্তি করে খেয়েও নেবে। আর আমার এই পাউরুটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।